তো এই যে ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি লাঞ্চ করার জন্য। আজকে তো ভাত খাবো না, বললাম অন্য কিছু ট্রাই করবো। তো আর বেরিয়ে মামার জন্য নিয়ে গেলাম একটা কেক। তো চলো কি খাই দেখছি। একজন কেক খাবে, মামার সামনে থেকে তাকিয়ে দেখে চলো। তো একজন কেক খাবে বলে কেকটা নিয়ে নিলাম। কেক খেতে খেতেই আমরা যাচ্ছি, চলে এসেছি। তো চলো। তো এই যে আমরা চলে এসেছি ধোসা খেতে, ঠিক আছে। এখানকার ধোসাটা না মানে একদিন প্রথম দিন খেয়েছি, এত ভালো লেগেছে কি বলবো আর কি। তো যে ধোসা খেতেই চলে এসেছি, দুপুরবেলার ভাত খাবো না আমরা, মামামও খুব ভালো খাচ্ছে আর কি। তো ও আর আমি মিলে আজকে লাঞ্চে খেলাম হলো ধোসা। তো ব্যাপক করে আর কি ধোসাটা। আমি সেরকম একটা খাই না, কিন্তু এত টেস্ট করে যে ধোসার প্রেমে পড়ে গেছি যেটাকে বলে। তো যাই হোক, খাই আগে টিফিনটা। আর খেতে খেতে আর একটা দৃশ্য দেখলাম, কি দেখলাম সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর কি। তো দেখে না অবাক হয়ে গেছে, আমি এই ধরনের মানে জিনিস না আগে দেখিনি, ঠিক আছে। কি দেখছি দেখো, সামনে সমস্ত ওই যে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। আর যে আসছে সেই সেলফি তুলে নিচ্ছে, আমরা চলে গেলাম একটু সেলফি তোলার জন্য। আর এটা জানো দেখে মনে হচ্ছে কি পুরো স্ট্যাচু, কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যাচু না, এটা একটা অরিজিনাল লোক, ঠিক আছে। লোকটা এরকম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আর এই যে সামনে একটা কন্টেনার রেখেছে, যে পাচ্ছে সেই এখানে টাকা দিচ্ছে। তো সত্যি এরকম একভাবে দাঁড়িয়ে থাকা কিন্তু একটা বিশাল টাফ ব্যাপার। আর সে মেকআপ ড্রেস আপও এমন করেছে, দেখে মনে হচ্ছে সত্যিকারের একটা স্ট্যাচু। তো যাই হোক, সেলফি টেলফি তুলে তো আমরা চলে আসলাম। চলে এসে এবার সামনে যাচ্ছি, হলো এটা হলো জামশেদপুরে, মানে আমরা যে হোটেলে ছিলাম তার পেছন দিকটাই হলো, এটাকে বলছে ময়দান আর কি, ঠিক আছে। বিশাল মাঠ আর কি, বিশাল বড় মাঠ। আর এখানেই বসছে হলো তোমার এই যে কি লুধিয়ানা কি ছিল ওটা, উলেন বাজার আর কি। তো ওই বাজারে একটু গেছিলাম, ছবি তোলা হয়নি। তো দেখে দেখে আমরা চলে আসলাম। আর এই আমাদের হোটেলের পাশে একটা শপিং মল আছে, তো সেই শপিং মলে একটু ঢুকলাম, ঢুকে দেখলাম প্রচণ্ড ভিড়। তো সেরকম একটা কিনি না, কেননা ওইখানে মানে যেগুলো উইন্টার ইস্যু আছে সেখানে না মানে অফার চলছে আর কি, ঠিক আছে। তো ওই যেটা উইন্টারের যে কালেকশনগুলো ছিল সেইখানটা প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা চলে গেলাম একটু ওপরে একটুখানি দেখে দেখে দেখে। মলটা না পুরো 5-6 তলা ছিল, তো পুরোটাই একদম ভালো ভালো কালেকশন ছিল। তো এখন আর কিছু নেবো না, পরে আবার আসবো, ঠিক আছে। টুকটাক যা কিছু কেনাকাটি আছে পরে এসে নেবো সেগুলোকে। তো এখন একটু দেখে টেখে চলে গেলাম, কারণ আমাদের একদম হোটেলের পাশে এই মলটা ছিল, ঠিক আছে। তো এই যে দেখো ব্লাউজগুলো কি সুন্দর আর কি, কিন্তু একটু কস্টলিও ছিল, দামটাও বেশ ভালোই ছিল আর কি। আমার তো মনে হচ্ছিলো বেশ একটু বেশি দাম আর কি। তো প্রত্যেকটা ব্লাউজগুলো একটু দেখে লোভ লাগছিলো, খুব সুন্দর সুন্দর ব্লাউজ ছিল। আর এই যে দেখো কত ভিড় আর কি। তো যাই হোক, মামা আমি একটু দেখে বেরিয়ে গেলাম। যেহেতু কিনবো না ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, পরে এসে নেবো আর কি। যাওয়ার আগে যা টুকটাক কিছু কেনা আছে সেগুলো নিয়ে নেব। তো চলো এখন বেরিয়ে যাওয়া যাক। আর একদম মল থেকে বেরিয়ে আমাদের হোটেল। তো ওই যে হোটেলে ঢুকে যাচ্ছে আমরা। আর হোটেলে ঢুকে কী করে, এখন প্রায় 4:30-5টা বাজে। তো ঢুকে একটু রেস্ট ফেস্ট নিয়ে আবার হয়তো বিকালবেলা বেরোবো, কারণ পাপা আসবে, পাপার সাথে আবার আমরা বেরোবো, ঠিক আছে। তো এই যে লিফটে করে উপরে হচ্ছে, আমাদের ফ্লোরটা ছিল তোমার 4 তলায় আর কি। তো ওখানেই ছিল। তো এখন তো তোমার রুমে চলে যাচ্ছি, ঠিক আছে। রুমের থেকে রুমে গিয়ে একটু রেস্ট করবো। আর বলে দিয়েছি সকল তোমাদের সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এবার পাশে থেকে আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাই কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর এই পরের পার্টটা তোমাদের আবার পরের ব্লগে দেখাবো, অল্প অল্প করে দেখাচ্ছি। তো সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট। তো এই যে চলে আসলাম রুমে, আর একটু রেস্ট নিই আবার পাপা যদি আসে, আবার যদি সন্ধ্যাবেলা বেরোয় তখন আবার দেখতে পাবে তোমরা, ঠিক আছে। তখন একটু রেস্ট নিই।